অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি তোমাদের নমুনা প্রশ্নের যে প্রশ্ন আসছিল যে ক্ষুদ্র সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ি, এই অধ্যায়ের যে নমুনা প্রশ্নগুলো আছে এগুলোর সমাধান করব। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা দেখবে। প্রথমে 1 নম্বর অঙ্ক একটু খেয়াল করি। এটা তুমি নমুনা প্রশ্নে পাবে। 6% হার চক্রবৃদ্ধি মুনাফায় 9,000 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি মূল নির্ণয় করো। চক্রবৃদ্ধি মূল এবং চক্রবৃদ্ধি মূলধন দুইটা একই কথা। তাহলে চক্রবৃদ্ধি মূলধন বা চক্রবৃদ্ধি মূলের একটা সূত্র আছে। আমরা জানি চক্রবৃদ্ধি মূলের সূত্র হচ্ছে সি সমান পি ইন্টু 1 প্লাস আর পাওয়ার এন। সি হচ্ছে চক্রবৃদ্ধি মূল এবং চক্রবৃদ্ধি মূলধনের প্রতীক, সি দ্বারা প্রকাশ করা হয়। আর পি ইন্টু 1 প্লাস আর পাওয়ার এন, এটা হচ্ছে কি চক্রবৃদ্ধি মূলের সূত্র। তো এখানে পি মানে হচ্ছে আমার আসল যে টাকাটা রাখছিলাম, তাই রাখা হয়েছে হচ্ছে 9,000 টাকা। কত বছরের জন্য? 3 বছরের জন্য। 6% হার মুনাফায়, 6% মানে হচ্ছে 100 টাকায় 6 টাকা, অর্থাৎ 6%কে যদি আমরা দশমিকে রূপান্তর করি তাহলে হয়ে যাবে হচ্ছে 0.06। তো এবার এখানে মানগুলো বসাবো। পি এর মান হচ্ছে 9,000, 1 যোগ আর মানে হচ্ছে মুনাফার হার 0.06, পাওয়ার হচ্ছে 3। তো এটা হচ্ছে এই যে 9,000 আর এখানে হচ্ছে 1.06, যদি যোগ করি তাহলে 1.06 হয়। এই 1.06কে আবার যদি আমরা পাওয়ার 3 করে দেই তাহলে এটা মান আসবে হচ্ছে 1.19, গুণ হচ্ছে 9,000। তাহলে এই 9,000-এর সাথে যদি এখানে এটা গুণ করি 1.19 তাহলে হয়ে যাবে হচ্ছে 10,719.14 টাকা। ঠিক আছে, এটা তোমরা সায়েন্টিফিক ক্যালকুলেটর অথবা নর্মাল ক্যালকুলেটরে যদি 1.06 3বার গুণ করো তাহলে এরকম ফলটা আসবে। আমি দশমিকের পরে 2 ঘর পর্যন্ত নিচ্ছি, ইচ্ছা করলে তোমরা দশমিকের পরে আরও বেশিও নিতে পারবে। তাহলে এত টাকা প্রায়, অর্থাৎ 6% হার চক্রবৃদ্ধি মুনাফায় 9,000 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে 10,719.14 টাকা। এবার যা বলছে পরে একটা অঙ্কে ডাক দেখব। মিলা 50,000 টাকা 8% হারে এবং শিলা 42,000 টাকা 10% হারে ব্যাংকে জমা রাখলো। 5 বছর পর কে লাভবান হবে? মিলা লাভবান হবে নাকি শিলা লাভবান হবে? তা আমরা আগে দেখতে হবে। মিলা টাকা রাখছে হচ্ছে 50,000 আর শিলা টাকা রাখছে হচ্ছে 42,000 এবং মিলার মুনাফার হার হচ্ছে 8%, তার মুনাফার হার হচ্ছে 10%। সময় দুজনেই 5 বছরের জন্য ব্যাংকে টাকা রাখছে। তাহলে প্রথমে আমরা মিলারটা যদি বের করতে হয় আমরা এখানে লিখতে হবে, যে আমি এখানে লিখে রাখছি। প্রথমে আগে মিলারটা দেখায়। মিলার এখানে টাকা হচ্ছে পি মানে হচ্ছে 50,000, আর মানে হচ্ছে মুনাফার হার, এখানে মুনাফার হচ্ছে 8%, 8% মানে হচ্ছে 0.08, এন মানে হচ্ছে 5 বছর, যেহেতু 5 বছরের জন্য টাকাগুলো রাখছিল। তো কে কত লাভবান হবে? এখানে কিন্তু কোথাও চক্রবৃদ্ধি কথা উল্লেখ নাই। চক্রবৃদ্ধি কথা উল্লেখ নাই বিধায় এটা হচ্ছে সরল মুনাফা। তাহলে আমরা সরল মুনাফার সূত্র জানি যে আই সমান হচ্ছে পি আর এন। পিতে হচ্ছে আসল, আরতে হচ্ছে মুনাফার হার, এনতে হচ্ছে সময়। তো এই যে আসল কত টাকা? 50,000, আর মানে হচ্ছে মুনাফার হার 8%, 8% মানে কত? 0.08 ইন্টু এন, এন মানে হচ্ছে 5। আমরা যদি পুরোটা ক্যালকুলেটারে গুণ করে দিই তাহলে টাকা আসবে হচ্ছে 20,000 টাকা, অর্থাৎ মিলা 5 বছর পরে 20,000 টাকা মুনাফা পাবে। এবার আমরা দেখব শিলা কত পাবে মুনাফা। তাহলে শিলারটা যদি দেখি, শিলা 42,000 টাকা রাখছিল। এখানে পি এর মান হচ্ছে 42,000, আর মানে হচ্ছে 10% মুনাফা, 10% মানে হচ্ছে 0.1, এন মানে হচ্ছে 5 বছর। তাহলে আবার একই সরল মুনাফার সূত্র হচ্ছে আই সমান পি আর এন। পি মানে হচ্ছে 42,000, আর মানে হচ্ছে 0.1 অর্থাৎ 10% ইন্টু হচ্ছে 5। এটা যদি আমরা একত্রে গুণ করে দিই তাহলে গুণফলটা আসবে হচ্ছে 21,000। তাহলে মিলা পাইছিল হচ্ছে 5 বছর পরে 20,000, আর শিলা যে টাকাটা রাখছিল ব্যাংকে এটা সে 5 বছর পরে পাইছে 21,000। যে আমি এখানে লিখছি যে মিলা পাবে 20,000 এবং শিলা পাবে 21,000। তাহলে লাভবান হবে কে? লাভবান হবে হচ্ছে শিলা, কারণ শিলা 21,000 টাকা পাচ্ছে, শিলা লাভবান হবে। দেখতে হবে 5 বছর পরে
ঠিক আছে, কে টাকাটা বেশি পাচ্ছে। ঠিক আছে, তো আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। তারপরে পরবর্তী অঙ্কে যাব, যেটা নমুনা প্রশ্নে আছে। এরকম একটা অঙ্ক তোমরা নমুনা প্রশ্নে পাবা যে মিতা 7,500 টাকার একটি সাইকেল বিক্রয় করার 33/3 লাভ হলো। অর্থাৎ 7,500 টাকায় সে সাইকেল বিক্রি করাতে তার 33/3 লাভ হচ্ছে, এবং সে সাইকেল বিক্রির টাকা 8% হারে চক্রবৃদ্ধি মুনাফায় 3 বছরের জন্য বিনিয়োগ করলো। সে আবার কি করছে, এই বিক্রি করে যে টাকাটা পাইছে এটা আবার 8% হারে চক্রবৃদ্ধি মুনাফায় 3 বছরের জন্য বিনিয়োগ করছে। তাহলে কিন্তু এখানে অঙ্কের প্যাটার্ন হচ্ছে দুইটা। একটা হচ্ছে প্রথমে সে সাইকেল বিক্রি করে 33/3 তার লাভ হয়েছে, আবার এই টাকাটা সে কী করছে, চক্রবৃদ্ধি মুনাফায় ব্যাংকে রাখছে। ক নম্বরে বলছে সাইকেলটির ক্রয় মূল্য কত, আর খ নম্বরে বলছে মিতা কত টাকা চক্রবৃদ্ধি মুনাফা পাবে তা নির্ণয় করো। তাহলে প্রথম আমরা কি দেখব 33/3 লাভ। আমরা এটাকে লিখলাম যে 33/3 হারে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য যেহেতু লাভ হয়েছে তার মানে যোগ করব 100 যোগ 33/3 যদি আমরা ভগ্নাংশে রূপান্তর করি তাহলে হচ্ছে 3/100। এবার এই 100 নিচে মনে হয় একটা 1 আছে, 1 আর 3 এর লসাগু করলে কত হবে 3, 3 100 300 যোগ হচ্ছে 100 কত 3/400। অর্থাৎ ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত টাকা, 400/3 টাকা। এবার আমাকে যেহেতু সাইকেলের ক্রয় মূল্য বের করতে বলছে, ক্রয় মূল্যটা কি আমার হাতের ডান পাশে থাকবে, তাহলে আমি এই দাগটাকে ঘুরায় লিখতে হবে যে বিক্রয় মূল্য 400/3 টাকা হলে ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। 1 টাকা হলে কত, 1 টাকা হলে লক্ষ্য করো 1 টাকা হলে এখানে এই 3টা কোথায় ছিল, নিচে ছিল, 3টা চলে গেল উপরে, আর এখানে 400টা এসবগুলো কোথায়, নিচে। কম হলে ভাগ হয়ে যায়। এবার 7,500 টাকা হলে ক্রয় মূল্য কি একটু বেশি হবে, বিক্রয় মূল্য 7,500 টাকা হলে ক্রয় মূল্য 100 গুণ হচ্ছে 3 গুণ হচ্ছে 7,500, আর নিচে আছে কি 4, এই 0 কেটে ফেলবো, এই 0 কেটে ফেলবো, তো উপরে গুণ করবো 100 গুণ হচ্ছে 3 গুণ হচ্ছে 75, 22,500। তাহলে উপরে থাকবে হচ্ছে 22,500, নিচে হচ্ছে 4। তাহলে হয়ে যাবে হচ্ছে 5,625 টাকা। তাহলে সে যদি 7,500 টাকায় এটা বিক্রি করে তাহলে তার ক্রয় মূল্যটা কত ছিল, 5,625 টাকা। ঠিক আছে, যেহেতু আমার সাইকেলের ক্রয় মূল্যটা বের করতে বলছে, তাই আমরা সাইকেলের ক্রয় মূল্য বের করলাম কত টাকা, 5,625 টাকা। এবার কি বলছে যে সে সাইকেল বিক্রির টাকা 8% হারে চক্রবৃদ্ধি মুনাফায় 5 বছরের জন্য বিনিয়োগ করলো। সাইকেল বিক্রি করেছে যে টাকাটা আছে, সাইকেল বিক্রি করে যে টাকাটা সে পেলো, যে বিক্রি করে সে কত টাকা পাইছে, 7,500 টাকা। এই টাকাটা কি করছে, সে 3 বছরের জন্য চক্রবৃদ্ধি হারে বিনিয়োগ করছে। তাহলে চক্রবৃদ্ধি মুনাফার সূত্র হচ্ছে C - P, আর শুধু চক্রবৃদ্ধি হচ্ছে C। যেহেতু চক্রবৃদ্ধি মুনাফা C - P, C এর একটা সূত্র আছে, C এর সূত্রটা হচ্ছে এরকম, C = হচ্ছে P × 1 + R পাওয়ার n মাইনাস হচ্ছে P মানে হচ্ছে আসল। সে সাইকেল বিক্রি করে টাকা পাইছে 7,500, এবং এই টাকাটা রাখছে 3 বছরের জন্য। মুনাফার হার হচ্ছে 8%, 8% মানে কত, 0.08। এবার আমরা মানগুলো বসাইলাম, P এর জায়গায় P এর মান বসালাম, দেখো P এর জায়গায় P এর মান বসালাম কত, 7,500, 1 যোগ মুনাফার হার হচ্ছে 8% মানে 0.08, পাওয়ার হচ্ছে কত 3, মাইনাস হচ্ছে 7,500। এবার এই যে 1.08 এটাকে যদি 3 বার গুণ করি তাহলে আসবে হচ্ছে 1.25। ঠিক আছে, এই 1.25 যদি আমরা 7,500 সাথে গুণ করি তাহলে হবে হচ্ছে 9,447.84। তুমি ক্যালকুলেটারে ইচ্ছা করে করতে পারবে। আর এখানে P এর মান 7,500 থাকবে। তারপর এই টাকাটা থেকে আমরা যদি এই টাকাটা বাদ দিই তাহলে টাকা আসবে হচ্ছে 1,947.84 টাকা। অর্থাৎ এই যে মিতা কত টাকা চক্রবৃদ্ধি মুনাফা পাবে, তার মানে মিতা চক্রবৃদ্ধি মুনাফা পাবে হচ্ছে 1,947.84 টাকা।
ঠিক আছে, আমি আবারও বলতেছি, এটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফার সূত্র সি মাইনাস পি, আর সি এর সূত্র হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর পাওয়ার এন। ঠিক আছে, মাইনাস পি পি এর মতোই থাকবে। এখানে কিন্তু আমি সবগুলো মান লিখছি, এই মানগুলো এখানে বসাইছি, তারপর হচ্ছে ক্যালকুলেশনের কাজ, ক্যালকুলেটারে করতে হবে। তো আশা করি যে ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ি এখান থেকে যেই অঙ্কগুলো নমুনা প্রশ্ন দেওয়া হয়েছে, আশা করি এখন অঙ্কের সলভগুলো তোমরা বুঝতে পেরেছো। যদি অঙ্ক কোথাও বুঝতে কোনো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্টসে জানাবে, এবং ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি অন করে রাখবে, যেন ভিডিও ওপেন করার সাথে সাথে সবগুলো ভিডিও আস্তে আস্তে তোমরা পেয়ে যাও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।